লিবিয়া থেকে অবৈধভাবে গ্রিস যাওয়ার পথে ৬ দিন সাগরে ভেসে থাকার পর ভূমধ্য সাগরে বাংলাদেশি সহ ২২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সুনামগঞ্জের ধীরাই উপজেলার ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাদের স্বজনরা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি জানিয়েছে, ক্রিট উপকূলে একটি রাবারের নৌকা থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করেছে গ্রিক কোস্টগার্ড। উদ্ধার হওয়াদের মধ্যে ২১ জন বাংলাদেশি, ৪ জন সুদানি এবং ১ জন চাঁদের নাগরিক। বেঁচে ফেরা যাত্রীরা জানিয়েছেন, খাবার ও পানির তীব্র সংকটের কারণে একে একে তাদের মৃত্যু হয়। পরে পাচারকারীরা মরদেহগুলোকে ভূমধ্য সাগরে ফেলে দেয়। বেঁচে ফেরা এক বাংলাদেশি জানিয়েছেন, বড় নৌকার কথা থাকলেও শেষ পর্যন্ত তাদের ছোট্ট ও ঝুঁকিপূর্ণ রাবারের নৌকায় তুলে দেওয়া হয়। ইটালির জন্য আসছিলাম 18 লাখ টাকা দালালে বন্ধুকিরা রেখে বসে গ্রিস ছড়াইব 18 লাখে নিতে। আমরা 3 জন আসলাম, 3 জন। আমার এক কাকা ছিল, আমার এক ফ্রেন্ড ছিল, মানে একজনের জিম্মি রেখে 18 লাখ সবার তো দখল করার চেষ্টা করছে। 3 জনের কাছ থেকে 36 লাখ, মানে 12 লাখ করে 36 লাখ নিছে। আর কিন্তু 6 লাখ গেম দেওয়ার পরে দিব। 2 জন কইসে পাঠাইবে, 2 জনে গেম দিবে একসাথে, আর একজনে পরে দিবে আমরা টাকা পেমেন্ট হইলে। এই যে 18 লাখ ফুল পেমেন্ট হইলে, মানে আমরা জানি গ্রিসের মধ্যে 10 লাখ, 11 লাখ, 12 লাখ সর্বোচ্চ। নৌকায় মোট 43 জন ছিলেন, যার মধ্যে 38 জন বাংলাদেশি। 6 দিন ধরে সাগরে ভেসে থাকার পর একে একে অসুস্থ হয়ে পড়েন যাত্রীরা এবং 22 জন মারা যান। মরদেহগুলো লবণের পানিতে ভেসে যায়। সুনামগঞ্জের ধীরাই উপজেলার মৃত 4 জনের মধ্যে রয়েছে কুলঞ্চ ইউনিয়নের তারপাশা গ্রামের আবু সর্দারের ছেলে মোহাম্মদ নুরুজ্জামান সর্দার ওরফে ময়না, আব্দুল গনির ছেলে সাজিদুর রহমান, ইসলাম উদ্দিনের ছেলে শাহান এবং রাজনগর ইউনিয়নের আব্দুল মালিকের ছেলে মুজিবুর রহমান। স্বজনদের অভিযোগ, ধীরাই উপজেলার এক মানব পাচারকারীর সঙ্গে 12 লাখ টাকা চুক্তি করে তারা লিবিয়া হয়ে গ্রিস যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন। চুক্তি অনুযায়ী বড় ও নিরাপদ নৌকায় যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ঝুঁকিপূর্ণ নৌকায় তুলে দেওয়া হয়। ধীরাই উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনার সঙ্গে জড়িত 2 সুদানি নাগরিককে গ্রিক পুলিশ গ্রেপ্তার করেছে। 19 ও 21 বছর বয়সী অভিযুক্তদের 48 ঘণ্টা সময় দেওয়া হয়েছে জবানবন্দি দেওয়ার জন্য।